হ্যালো এভরিওয়ান, আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে আজকের দিনটা আমার কেমনভাবে কাটলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দুপুরের মেনুতে কী ছিল আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আজকে দুপুর পর্যন্ত কী করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে দুপুরের মেনুতে ছিল ভেন্ডি ভাজি, গিমা শাক ভাজি এবং ডালের ঝোল। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে যে আমি মাসকলাইয়ের ডালে মাটি ছিল, সেই জন্য মাসকলাইয়ের ডালটা একটু বেছে নিই। মাসকলাইয়ের ডাল ভেজে ডাল বানানোর জন্য আমি ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই যে আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। শীতকাল চলে আসছে, এখন মাসকলাইয়ের ডালটা খেতে খুবই ভালো লাগবে পালং শাক দিয়ে। তো এই যে উপরে নিয়ে যেয়ে দিয়ে আসি, আমার শাশুড়ি বালু দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিল। এগুলো কাজ আমার শাশুড়ি কিন্তু খুব ভালো পারে, উনি এসব কাজ করে থাকেন। তো এই যে ভেজে নিয়ে ঢেলে এভাবে আমাদের বাসায় আমার শাশুড়ি এভাবে ভাজে। তো ভাজা হয়ে গেলে এদিকে আমি মাসকলাইয়ের ডালটা দিয়ে আমার মামি শাশুড়ি গিমা শাক তুলে দিয়ে পাঠাইছিল। তো ওই শাকটাকে আমি ছাদে বসে বেছে নিচ্ছিলাম। তো এই যে বেছে নেওয়ার পরে আমি নিচে চলে আসি। নিচে চলে এসে গিমা শাকে দেওয়ার জন্য আলু কেটে নিই এবং গিমা শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিই। গিমা শাকে অনেক পরিমাণে বালু ছিল, আমি 4-5 বার ভালোভাবে ধোয়ার পরেও অনেক বালু ছিল। তো আমি অনেক বেশি করে পানি নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়ার পরে এই যে শাক আলু সব এক জায়গায় রেখে দিই। তো আমি এদিকে ভেন্ডিগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছিলাম কেটে নেওয়ার জন্য। প্রথমে ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়ে কাটলে কিন্তু ভালো হয়। তো আমি ধুয়ে কাটিয়ে যে কাটা হয়ে গেছে। কাটা হওয়ার পরে আমি আরেক চুলায় গিমা শাকটা ভাজি করার জন্য বসিয়ে দিই। এখানে আলু, হলুদ, লবণ, মরিচ সব কিছু মশলা দিয়ে একসঙ্গে মাখিয়ে বসিয়ে দিই চুলার উপরে। তো এই যে আস্তে আস্তে আমার গিমা শাক ভাজিটা হচ্ছে। গিমা শাক তিতে হলেও কিন্তু আমার কাছে করলার থেকেও গিমা শাকটা খেতে বেশি ভালো লাগে। গিমা শাকটা আমার খুবই পছন্দের একটা শাক। বারোমিশালি শাকও খেতে পছন্দ করি, গিমা শাকও খেতে পছন্দ করি। তো এই যে আমার গিমা ভাজিটা হয়ে গেছে, দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। একটু তেল মশলা বেশি করে দিয়ে গিমা শাকটা কিন্তু তিতো লাগে না, পেঁয়াজ বেশি করে দিতে হয়। তো গিমা শাকটা রেখে এদিকে আমি যে ভেন্ডি ভাজির জন্য ভেন্ডি ভাজিটা চড়িয়ে দিয়েছি চুলাতে। তো সব কিছু দিয়ে মাখিয়ে চড়িয়ে দিয়েছি, দিয়ে যে আস্তে আস্তে আমার ভেন্ডি ভাজিটা হচ্ছে। ভেন্ডি ভাজিটা আস্তে আস্তে লো হিটে করলে কিন্তু সবুজ রঙের কালারটা থাকে এবং দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এদিকে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে ডাল রান্নার জন্য আমি ডালটাকে সিটি দিয়ে নিই। নেওয়ার পরে ডালের ভিতরে আমি একটা আলুও দিয়েছিলাম আজকে। তো ডালটা 3টা সিটি দিয়ে নিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সিটি দিয়ে নিয়ে ডালটাকে লবণ দিয়ে আমি ঘেটে নিচ্ছিলাম। ঘেটে নেওয়ার পরে পানি দিয়ে নিই। পানি দিয়ে যে আমি বাগারের জন্য পেঁয়াজ রসুন এবং পেঁয়াজটাকে হালকা বাদামি রঙের ভেজে তার মধ্যে জিরা দিয়ে দিই। আমাদের বাসায় গোটা 5 মশলা খায় না, সেজন্য আমি জিরা দিই এবং গুঁড়া 5 মশলাটা দিই। তো এই যে আমার বাগার দেওয়া হয়ে গেছে। তারপরে দেখি আমার শাশুড়ি এই বুট ভেজে নিয়ে আসে।